আনএক্সপেক্টেডলি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমরা কল্পনাই করিনি এরম একটা, আমি তো করিনি এরম একটা কিছু দেখব। আমরা যারা মঞ্চ থেকে ক্যামেরা ফেস করেছি তাদেরকে সবসময় প্রিভিলেজড ক্লাস ধরা হয়। যারা মঞ্চ করে আসেননি তারা সবসময় হা হুতাশ করেছেন যে তোরা যেটা পেলি আমরা সেটা পাইনি। ধন্যবাদ জানাই আমি সম্রাট এবং তার টিমকে যে এই যে ইনস্টিটিউট SMPAI 6 মাস ধরে এদের প্রত্যেকের সমস্ত ভুল ত্রুটি খুঁজে খুঁজে বার করে সেগুলোকে কাজে লাগিয়ে এইভাবে তৈরি করার যে প্রয়াসটা, I just put my hats off to the entire team and the thought behind it. Absolutely. একটা ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে আর সিনেমা ওয়ার্ল্ডে বা সিরিয়াল ওয়ার্ল্ডে একটা প্রফেশনাল জায়গায় প্রথম দিন কাজ, যেখানে আমি টাকা পাবো তাই আমার দায়িত্ব অনেক বেশি, এইটুকুর মধ্যে একটা গ্রুমিং দরকার হয়। তো সেই গ্রুমিংয়ের কাজটা এই নাটকটা করে দিল এই সব কটা ছেলে মেয়ে। সো আই থ্যাংক অল অফ ইউ। যারা অভিনয় শিক্ষাতে শিক্ষিত করতে চাইছেন আমাদের যে ঘরের ছেলে মেয়েদের, সেখানে অনেক বড় মাপকাঠিতে বেরিয়ে গেলে তুমি কিন্তু সম্রাট। তোমাদের চোখের সামনে তোমাদের গায়ের পাশে দাঁড়িয়ে যত বড় সেলিব্রিটি বা স্টার দাঁড়াক না কেন আর বুক কাঁপবে না। সম্রাট তোমার এই প্রচেষ্টা স্যালুট করবে কিন্তু তোমার ছাত্রছাত্রীগুলো। আমার একবারও মনে হয়নি যে এটা নতুন একটা প্রোডাকশন, একটা নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে একটা নাটক করা হলো। আমি দেখি সম্রাটকে আর ময়নাকে বললাম এবং বিপ্লবদা আর সুমনকে বললাম যে একদম প্রফেশনাল একটা নাটক দেখলাম। অভিনয়টা কি করে ভালো করব তার যে তাগিদ এবং সেইটা তাদের মধ্যে তৈরি করা বা জন্মানো, সেটা আমি প্রথম দেখলাম সম্রাট। আমি খুব অবাক হয়ে গেছি তোমরা এরকম অভিনয় করেছো দেখে। আমি SMPA কে খুবই সাধুবাদ জানাবো যে এটা একটা খুব ভালো প্রচেষ্টা। SMPAI এই যে নাটকের ফ্যাকাল্টিটা যুক্ত করেছে, এটাতে আমার অসম্ভব ভালো লেগেছে। আজকেও আমরা দেখলাম যে সেখানে নাচ গান সমস্ত কিছু একসাথে রয়েছে আর কি, ভীষণ ভালো লাগলো। সম্রাট এবং SMPAI একটা প্ল্যাটফর্ম তোমাদের দিচ্ছে, যেটাতে মানে যতটা পারো পূর্ণ সুযোগ নাও এবং ভবিষ্যতে তার সদ্ব্যবহার করো। আমি তো মনে হচ্ছিল স্টেজে বোধহয় সিনেমা দেখছি প্র্যাকটিক্যালি, এবং ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ সো গুড। অ্যাক্রোব্যাটস ওয়াজ গুড, ফিজিক্যাল ফিটনেস ওয়াজ গুড, ডায়লগস, মানে তারা ভীষণ কমিটেড ভীষণভাবে। আমার মনে হচ্ছে কনভিকশনটা ওয়াজ ভেরি পারফেক্ট অ্যান্ড পার্টিকুলার। শুরুতেই যখন মানে স্টেজের সামনে বসেছিলাম আমার মনে হচ্ছিল যে জেনারেলি SMPAI তো মোটামুটিভাবে টেলিভিশন অ্যান্ড ফিল্মকে কেটার করে, তো ওয়াই দ্য মিডিয়াম অফ নাটক, যেটা মনে হচ্ছিল আমার সেই সন্দেহটা কেটে গেছে। মানে এত কমার্শিয়াল প্রোডাকশন অন স্টেজ আমি আজ পর্যন্ত দেখিনি আর কি। একটা অন্যরকম জগতে নিয়ে চলে গেছিল, কিন্তু সবাই প্রত্যেকে অসাধারণ। আমি খুব অবাক হয়েছি যে ওরা এত কম সময়ের মধ্যে নিজেকে এত ভালো প্রিপেয়ার করতে পেরেছে। কারণ একটা 1.5 আওয়ার শো টেনে অডিয়েন্সকে বসিয়ে রাখা, আমার কাছে এই 6 ঘন্টা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সে ছিলাম আমি। একটা কথা বুঝলাম যে সম্রাট কিন্তু এই যে একাডেমি তৈরি করার পেছনে যে একটা সাধনা আছে, আর অভিনয়টা যে একটা সাধনা, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে মঞ্চে। অভিনয়টার সাথে সাথে তাদেরকে কোরিওগ্রাফি, তাদেরকে মানে মুভমেন্ট শেখানো, সব কিছু নিয়ে তাদের একটা জায়গায় পিলার হিসেবে দাঁড় করানো সেই স্টেজে, সেটাতে আমার মনে হয় 100তে 100 পেয়ে গেছে চম্পাই। সম্রাটকে সাধুবাদ দেব প্রথমত এইরকম একটা কাজ করার জন্য, একটা ট্রেমেন্ডাস এফর্ট, অসাধারণ কাজ, অসাধারণ পারফরমেন্স বাই হিজ নিউ টিম অফ অ্যাক্টার্স। ইটস অ্যান অ্যামেজিং ইনস্টিটিউট উইচ ইজ চার্নিং আউট ভেরি গুড পারফর্মার্স লাইক হোয়াট উই স টুডে। আমাদের খুব ভালো লেগেছে। আমি যে উড়ানে চড়ে বসেছি, যেরমভাবে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে সত্যি আমি ভাবতে পারিনি। আমি জানি SMPAI প্রচণ্ড নাম, কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাতে সমস্ত ডিপার্টমেন্ট, মানে কি কোরিওগ্রাফি, কি ডিরেকশন, সম্রাট মুখার্জির লেখা এবং SMPAI প্রযোজনায় কল্পনা করা যায় না। প্রায় 40 জন পার্টিসিপেন্টস এবং সেটের এত চেঞ্জেস, এত লাইটের চেঞ্জেস, আমি নিজেও থিয়েটার করি তাই বুঝতে পারি যেগুলো কত ডিফিকাল্ট এই প্রোডাকশন হ্যান্ডেল করা। অসাধারণ লাগছে। বিচারক হয়ে এসেছি কিন্তু মনে হচ্ছে আমি শিখে চলেছি প্রতিটা মুহূর্তে এত গ্র্যান্ডার। এতজন মিলে এই স্টেজটাতে পারফর্ম করা সেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট।
পুরোটাই এতটাই সিনেম্যাটিক, নাচে গানে ভরপুর পুরো জিনিসটা। আমি খুব এনজয় করেছি ওখানে বসে। ভীষণ ভীষণ এন্টারটেইনিং লাগলো, খুবই ভালো কোরিওগ্রাফি, খুবই বাঁধুনিটা ভীষণ ভালো। ইট উইল বি আ স্টুপেন্ডাস সাকসেস। যেহেতু আমি অভিনেত্রী সেহেতু বলি যে অভিনয়ের মানে প্রাথমিক স্তরে আমরা যে বিষয়গুলো মাথায় রাখি নিজেকে প্রস্তুত করার সময়, সেগুলো কিন্তু এদের মধ্যে অলরেডি চলে এসেছে। সেটা কুডোজ টু সম্রাট অ্যান্ড হিজ টিম। জাজমেন্ট করাটা সবসময় কঠিন, কারণ যারা চেষ্টা করছে, এটা আমি বলবো এসএমপি একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে। যারা প্রিমিয়াম থিয়েটার দল কলকাতার, তারা যখন শো করে সেই একই মঞ্চে যে নতুন যারা অভিনয় করতে এসেছে তারা সেটা করার সুযোগ পাচ্ছে, এটাই একটা অপরচুনিটি। আর আমার কাছে ওটা জাজমেন্ট না, আমার মনে হয় ওই আমাদের কাজ হচ্ছে কে কি ভালো করলো, আরও কি ভালো করতে পারে, বা কোনটা করলে আরও ভালো হতে পারে এইটুকুন বলে দেওয়া। ভালো মন্দ পুরো বিষয়টাই আপেক্ষিক। শুধুমাত্র অভিনয় নয়, অভিনয় সুন্দর এবং তার সঙ্গে ইউজ অফ সেটস এবং সেট প্রপস, ডান্সার্স, যেটা হুইচ ইজ ভেরি রেয়ার। এরকম প্রয়াস আমি আগে কখনো দেখিনি, কোনো স্কুল কিন্তু এই জিনিসটা করে বলে আমার মনে হয় না। এসএমপিআই ওরা যে বাচ্চা বাচ্চা র ট্যালেন্টদের নিয়ে যে কর্মকাণ্ডটা আজকে করে দেখালো আর এত বছর ধরে করে দেখাচ্ছে, আমি অভিনেতা হিসেবে খুব আশাবাদী যে এখান থেকে যথেষ্ট যথেষ্ট প্রতিশ্রুতিবান অভিনেতা অভিনেত্রী আমরা পরবর্তীকালে পেতে চলেছি। আমার যখন প্রথম সম্রাট ফোন করেছিল এবং বলেছিল যে এরকম স্টেজের ওপর সিনেমা, বললাম যা স্টেজের ওপর সিনেমা কি হয়, কিন্তু সিরিয়াসলি আমি এসে যখন দেখলাম কোনো অংশে তার মধ্যে ভুল ছিল না এবং সত্যি আজকে আমরা স্টেজের ওপর সিনেমা দেখলাম। মানে এই অভিজ্ঞতা অন স্টেজ এইভাবে পারফর্ম করা ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং স্টেজের মধ্যে যে সিনেমা দেখানো যায় সেটা আজকে প্রমাণিত হলো। অ্যাক্টিং শিখে, ফাইট শিখে, নাচ শিখে, পুরোটা একটা কোরিওগ্রাফি করে একটা নাটক পরিবেশন করলো আমাদের সামনে, সেটা অসম্ভব ভালো। এবং এটা যদি সেকেন্ড ইয়ারে এসে স্টুডেন্টসরা করতে পারে তাহলে আমার মনে হয় আমার এদের কাউকেই আসলে ফার্স্ট টাইম অ্যাক্টর অন স্টেজ মনে হয়নি, এরা দে আর সো গুড। পরবর্তীকালে এরা যখন কোনো ফ্লোরে যাবে তখন অ্যাজ এ ডিরেক্টর আমি বলবো যে আমার কাজটা অনেক হালকা হয়ে যাবে। আমাদের হাতে এখন একটা 14 ঘন্টার টাইমিং থাকে, সেই 14 ঘন্টার মধ্যে একটা এপিসোড শুটিং করতে হবে, ফলে সেই শিখিয়ে নিয়ে শুটিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। কো অ্যাক্টর যদি ট্রেন্ড হয়, কো অ্যাক্টর যদি কাজটা শিখে আসে, তাদের পাঠটা করতেও কিন্তু সুবিধা হয়।